অনেক দিন ধরে পিন্টারেস্টে এই ক্লে পন্ডগুলোর ভিডিও দেখছিলাম, তাই আজকে আমিও একটু বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাবিলা স্টোরি। প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিয়েছি ক্লে পন্ডের বেস হিসেবে, তারপর এটিকে রাউন্ড করে কেটে নিয়েছি। এখন আমি প্যাকেট থেকে ক্লেগুলো বের করে নিচ্ছি। আমার এবারে কেনা ক্লেগুলো খুব একটা ভালো ছিল না, ক্লেগুলো আগে থেকে একটু শক্ত টাইপের ছিল, তাই আমি খুব একটা ভালো ফিনিশিং দিতে পারিনি। এখন আমি ব্লু এবং হোয়াইট কালারের ক্লে নিয়ে মিক্স করে কার্ডবোর্ডটির উপরে ছড়িয়ে দিচ্ছি এবং উপরে হোয়াইট কালারের কিছু ক্লে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব যাতে পানির মতো বোঝা যায়। আমি কার্ডবোর্ডটিকে কভার করে ফেলেছি। এখন আমি ব্ল্যাক কালারের ক্লে নিয়ে কিছু স্টোন বানিয়ে নিব। আমি রাউন্ড রাউন্ড করে অনেকগুলো স্টোন বানিয়ে নিব। এখন আমি স্টোনগুলো চারপাশ দিয়ে লাগিয়ে দিব। আমি বিভিন্ন সাইজের স্টোন বানিয়ে নিয়েছি, এগুলোকে এক এক করে লাগিয়ে দিচ্ছি। একই সাইজের স্টোন না দিয়ে বিভিন্ন সাইজের স্টোন লাগালে দেখতে বেশি ভালো লাগে। আমি এভাবে সবগুলো স্টোন লাগিয়ে নিচ্ছি। আমার সবগুলো স্টোন লাগানো শেষ। এখন আমি পাতা বানিয়ে নেব। এই পাতাগুলো বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে রাউন্ড করে নিচ্ছি এবং চারপাশটা একটু পাতলা করে নিচ্ছি। এখন কেচির সাহায্যে কেটে নিয়ে শাপলা বা পদ্ম পাতার মতো শেপ করে নিচ্ছি। এখন ক্লের সাহায্যে যে টুল পাওয়া যায় সেটি দিয়ে পাতা শিরাগুলো আঁকার চেষ্টা করছি, যাতে এটি দেখতে আরেকটু রিয়েলিস্টিক মনে হয়। এখন আমি পাতাগুলোকে পুকুরের উপরে বসিয়ে দিব। যদি ক্লেটি ভালো থাকতো তাহলে আমার এক্সট্রা আঠার প্রয়োজন হতো না, যেহেতু আমার ক্লেটি খুব একটা ভালো ছিল না, তাই আমি এক্সট্রা করে আঠা দিয়ে পাতাগুলো লাগিয়ে নিচ্ছি। আমি ছোট বড় বিভিন্ন সাইজের পাতা বানিয়ে নিয়েছি। এখন আমি ফুল বানিয়ে নেব। তার জন্য প্রথমে হলুদ কালারের ক্লে নিয়ে একটু রাউন্ড করে তার উপরে ডট ডট করে নেব যাতে একটু দেখতে রিয়েলিস্টিক লাগে। আমি হলুদ কালারের ক্লে দিয়ে মূলত ফুলের ভিতরে যে অংশটি থাকে সেটি বানানোর চেষ্টা করছি। এখন গোলাপি কালারের ক্লে নিয়ে ভালো করে মিক্স করে নেব এবং তারপরে ছোট ছোট পাপড়ি করে নেব। আমি ছোট ছোট করে কয়েকটি পাপড়ি বানিয়ে নিয়েছি। তারপর বড় সাইজেরও কয়েকটি পাপড়ি বানিয়ে নিব। এখন হলুদ কালারের যে ফুলের ভিতরে অংশটি বানিয়েছিলাম তার সাথে ছোট ছোট পাপড়িগুলো লাগিয়ে দিব। প্রথমে ফুলের ছোট পাপড়িগুলো লাগাতে হবে এবং তারপরে বড় পাপড়িগুলো লাগাতে হবে। আমার ছোট পাপড়িগুলো লাগানো শেষ। এখন আমি বড় পাপড়িগুলো লাগিয়ে নিয়েছি। এভাবে আমি একটি ফুল করে নেব। আমার ফুল বানানো শেষ। একইভাবে আমি আরও একটি ফুল বানিয়ে নিয়েছি। এখন আমি ফুলের নিচের অংশটি বানাবো। তার জন্য আমি মোটা তার নিয়েছি এবং তার উপরে গ্রিন কালারের ক্লে দিয়ে ভালো করে রোল করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টুথপিকও ব্যবহার করতে পারেন। এখন আমি আঠার সাহায্যে ফুলের নিচের অংশটি লাগিয়ে নিচ্ছি। তারপর একই আঠা দিয়ে আমি পুকুরের উপরে ফুলটি বসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই আঠা দিয়ে সহজে লাগানো যাচ্ছিল না, তাই আমি গ্লু গানের সাহায্যে এটি লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি পাতাগুলো লাগিয়ে নেব। আমি ছোট্ট একটি ফুল বানিয়েছিলাম, এখন পাতার উপরে ছোট ফুলটিকে বসিয়ে দিচ্ছি। আমি বেঁচে যাওয়া ক্লে দিয়ে একটি ছোট্ট কচ্ছপ বানিয়েছিলাম। আমার কাছে এটি খুবই কিউট লেগেছে, তাই আমি এটিকেও পাথরের উপরে বসিয়ে দিচ্ছি। এখন আমি একটি ব্যাঙ বানিয়ে নেব। তার জন্য গ্রিন কালারের ক্লে দিয়ে ছোট ছোট বল করে নিয়েছি দুটি এবং একটি বড় বল করে নিয়েছি। এখন বড় বলের নিচে ছোট দুটি বল লাগিয়ে নিয়েছি এবং উপরে হোয়াইট কালারের দুটি বল লাগিয়ে দিয়েছি ব্যাঙের চোখ বোঝানোর জন্য। এরপর হোয়াইট কালারের ওপর ব্ল্যাক কালারের দুটি ক্লে বসিয়ে দিয়েছি। এখন ব্ল্যাক কালারের একটি ক্লে দিয়ে ব্যাঙের মুখ আঁকানোর চেষ্টা করছি। আমার ব্যাঙ বানানো শেষ। এখন আমি ব্যাঙটিকে পুকুরের মধ্যে বসিয়ে দিব। আমি একটি পাতার উপরে গ্লুর সাহায্যে ব্যাঙটিকে বসিয়ে দিচ্ছি। পুকুরের মধ্যে এখনও কিছু ফাঁকা অংশ রয়েছে, তাই আমি দুটি হাঁস বানিয়ে নিব। ইয়েলো কালারের ক্লে নিয়ে হাঁসের শেপ করে নিচ্ছি। এখন অল্প একটু ক্লে নিয়ে গোল করে হাঁসের মাথা বানিয়ে নেব।
এরপর ছোট ছোট দুটি পাখা বানিয়ে নিব এবং এগুলোকে হাঁসের দুই সাইডে লাগিয়ে দিব। এখন অরেঞ্জ কালারের একটি ক্লে নিয়ে হাঁসের ঠোঁট বানিয়ে নিচ্ছি। হাঁস বানানো শেষ হয়ে গেলে আমি হাঁস দুটিকে ক্লে পন্ডের মধ্যে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। হাঁসগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগছে, তাই না? চলুন এখন ক্লে পন্ডের ফাইনাল লুক দেখে নিই। চাইলে আপনারাও এটি রিক্রিয়েট করতে পারেন এবং ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।